এই মেলা করার জন্য বা অনুষ্ঠান করার জন্য যারা একটু চাঁদা দিয়েছেন, দক্ষিণা ডোনেট করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনো দিচ্ছি বলে লুকিয়ে লুকিয়ে অনুষ্ঠানটা দেখছেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান করার জন্য যারা গত 2-3 মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন আজকে অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদেরকে জানাই ধন্যবাদ। আর যদিও এখানে কেউ নেই, যারা মদকে এসছেন মারপিট করে অনুষ্ঠানটাকে নষ্ট করে দেবেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠান কজন যিনি দাদা সাউন্ড দিয়েছেন, যিনি লাইট দিয়েছেন, আপনাদের জানাই ধন্যবাদ। আর যিনি বাঁশ দিয়েছেন প্যান্ডেল করার জন্য, আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনুষ্ঠানের শুরুতে চেয়ারে বসা চেয়ারম্যান, দাঁড়িয়ে থাকা দারোয়ান আর জমিতে বসা জমিদার, সবাইকে একসাথে প্রণাম, হ্যান্ডশেক, কলাকলি, জড়াজড়ি, চুমু একসাথে। না, চুমুটা বাচ্চাদের জন্য ছিল, বড়দের জন্য কেলানি খাবো, মার খেতে পারবো না। আমাকে বলেছে যে এখানে প্রচুর বাচ্চা ছেলে আছে, এলাকাটা খুব ভালো, পড়াশোনা করে সবাই, তো তুমি মানে সেইভাবেই বলবে আর কি। তো যাই হোক, আমি বাচ্চাদেরকে নিয়ে যদি বলতে শুরু করি হয়ে যায়। মানে আমার একটা বাচ্চা আছে 3 বছর বয়স, আমার ছেলেটার, আর আমার বউ আছে একটাই বউ, মায়েরই বলছি এটা। এবার না, তোর দুটো কেন, তোর 10টা হবে, অভিশাপ দিলাম। আর 10টা বউ মিলে তোকে খেলাবে, বুঝতে পারি না। এবার ঘটনা হচ্ছে এই, আপনাদের মানে বাচ্চা ছেলেগুলো হচ্ছে ডেঞ্জার পিস, মুখে হাত দেওয়া যায় না এখনকার বাচ্চাগুলো। তোরা চৌবাচ্চা না। এবার ঘটনা হচ্ছে বাচ্চা ছেলেগুলো ডেঞ্জার পিস, মুখে হাত দেওয়া যায় না। আমার পাড়ে একটা বাচ্চা ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে বিট্টু। বিট্টু ক্লাসে গেছে, স্যার ওকে জিজ্ঞাসা করছে বিট্টু ইন্দিরা গান্ধীর জন্মদিন কবে? বসে ইন্দিরা গান্ধীর জন্মদিন কবে? আমি কি করে বলবো, আমাদের কোনো নেমন্তন্ন করেনি। আর নেমন্তন্ন করলে কে দিল্লিতে যাবে? এবার আপনার এখানে যেরকম মেলা হচ্ছে, আমার পাড়াতেও কালী পুজোয় একটা মেলা হয়। ও বিট্টুর মা বিট্টুকে সন্ধ্যেবেলায় হাতে ধরে মেলা দেখতে বেরিয়েছে। বিট্টু কিছুটা গেছে যে মাকে বলছে মা আমি হিসু করবো, ও বাবা করো। আবার কিছুটা গেছে মা আমি হিসু করবো, ও বাবা করো। আবার কিছুটা গেছে মা আমি হিসু করবো, মা রেগে গেছে, চুপ, সবসময় হিসু করবো বলবি না। যখন হিসু পাবে তখন বলবি মা আমি গান করবো, তাহলে বুঝে নেবো তো হিসু করি। ওই ঠিক আছে, দেখা যাবে মা আমি গান করবো, ও বাবা করো। ওই মা আমি গান করবো, ও বাবা করো। রাত্রিবেলায় বাড়ি ফিরে এসে রাতে বাবার পাশে শুয়েছে। রাত 12টায় বাবা কাছে বাবা আমি গান করবো। বাবা বলছে না বাবা, এত রাতে গান করতে নেই। না আমি জোরে জোরে গান করবো। ও দেখো বাবা আজকে না, কাল সকালে করবে। ও না বাবা আমি এক্ষুনি করবো, জোরে জোরে করবো। ও ঠিক আছে, আস্তে আস্তে কর, আমার কানে কর। এবার কি হয়, পৌষ মাসে আমরা সব পিকনিকে যাই। বিট্টু কি করেছে, স্কুলে না গিয়ে বন্ধুর সাথে পিকনিকে চলে গেছে। পরের দিন ক্লাসে গেছে, স্যার ওকে জিজ্ঞাসা করছে বিট্টু তুমি কালকে আসোনি কেন? বলছে কালকে বন্ধুর সাথে পিকনিকে গিয়েছিলাম। ওইটি কালকে পিকনিকে যা, বাড়ি চলে যাও। গার্জেনের চিঠি নেবে, তারপর ক্লাসে ঢুকবে। বাবা মায়ের ভয় আছে, বাবা মায়ের মার খাবে। ও কি করছে, বাবা মাকে বলেনি, নিজেই চিঠি লিখেছে। এই চিঠিটা কোথায় হারিয়ে ফেলেছে। পরের দিন মনে পড়েছে ছাত্র চিঠি নিয়ে যেতে বলেছে, চিঠিটা খুঁজে পেয়েছে, ওটা খাটের নিচে পড়ে গেছে। উই পোকা চিঠিটা কেটে দিয়েছে। চিঠি মতো কাটা দাগ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। পরের দিন কাটা চিঠি নিয়ে চলে গেছে। স্যার বলছে বিট্টু চিঠি এনেছে, এনেছি দাও। স্যার দেখছে গোটা চিঠিটা কাটা, ফুটো কি লেখা আছে বুঝতে পারছে না, বিট্টুকে দিয়েছে, তুই এনে দিস, তুই পড়। বিট্টু কি লিখেছে ভুলে গেছে, যে জায়গাগুলো ফুটো আছে বিট্টু ফুটোই বলছে। বিট্টু চিঠিটা পড়ছে, মাননীয় শ্রী প্রধান ফুটো মহাশয়, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী ফুটো বিশ্বাস, বাবা ডবল ফুটো বিশ্বাস, মা ফুটোয়ানি বিশ্বাস, রোল নাম্বার আগে ছিল এখন ফুটো হয়ে গেছে। আমি গত জানুয়ারি মাসের 10 তারিখে বন্ধুর সাথে পিকনিকের যাওয়ার জন্য আপনার স্কুলে আসতে পারিনি। স্কুলে জায়গায় ফুটো হয়ে গেছে, শুনতে ভালো লাগে ওরা বললাম না। বিনীত আপনার ফুটোতন্য ছাত্র, শান্ত ফুটো। এবার স্যার বলছে সারা মার খেয়েছি, হতভাগা ছেলে। এবার ওটা তো গেল বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুল। এখন দেখবেন সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এখানে আমি জানি না কতজন পড়ে। এখন এই কলকাতায়, আমার বাড়ি তো বাঁকুড়ায়, গ্রামের ছেলে। এবার কলকাতায় এসেছি, দেখি সব ইংলিশ মিডিয়াম স্কুল। আগেকার দিনে স্কুলের নাম কত সুন্দর ছিল, ধরুন সরিষা প্রাথমিক বিদ্যালয়। আর এখন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, কেজি স্কুল। এখনকার স্কুলের নাম হচ্ছে নন্টে ফন্টে মন্টেসারি কেজি স্কুল। কেজি স্কুলে কেজি বাচ্চা, কেজি মা। হ্যাঁ, ছেলে স্কুলে যাবে না, মা মারতে নিয়ে যাবে, চল বেটা চল। এবার উদ্দেশ্যটা ছেলেকে পড়াতে যাবো না, ওই মায়ের জন্য অন্য কোনো ছেলের বাবা অপেক্ষা করছে। হ্যাঁ, মায়েরই বলছে, আমি কলকাতায় দেখি তো। আর সবাই একদম মানে বাচ্চাদেরকে মায়ের স্কুলে নিয়ে আসবে, বাচ্চারা স্কুলের ভেতর ঢুকে গেল, মায়েরা সব বাইরে বৈঠকখানা শুরু হয়ে গেল। সব আর নিন্দা পড়ে, বাবা শ্যামলিক তুই কি মোটা হয়ে গেছিস বাবা। হ্যাঁ, সব বাইরে যত রকমের আদিক্ষেরা।